फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आद्या क्रिएशन। तो चले एसेছি আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। কি গো তিন্নি? আচ্ছা হ্যাঁ, তো ব্লগ শুরু হওয়ার আগে আমি একটু বলে দিই, তিন্নিকে চপ মুড়ি খেতে দেওয়া হয়েছিল, তো মুড়িগুলোকে ও বন্দুকের মধ্যে দিয়ে গুলি হিসেবে ইউজ করছে। যাই হোক, ওদের এইটুকুনি ভেবেছে, এটার জন্য অনেক 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 ভালোবাসা। যাই হোক, এরকম অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা কজনের মাথায় থাকে। যাই হোক, যেটা বলছিলাম, তো আজকে হচ্ছে 11ই মে। আজকে হচ্ছে 11ই মে, কালকে হচ্ছে সেই স্পেশাল ডে 12ই মে। তো এই 12ই মে হচ্ছে মাতৃ দিবস। প্রত্যেকটা মা, প্রত্যেকটা সন্তানের কাছে যে অমূল্য রতন, হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা যেখানটায় ভুলে থাকা যায়, যাকে জড়িয়ে সব কিছু ভোলা যায়, যার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমানো যায়, সেই মাকে উদযাপন করেই কালকে হচ্ছে মাতৃ দিবস। তো আমরা সব বোনেরা মিলে মায়ের জন্য অল্প কিছু করার চেষ্টা করছি, জানি না কতটা কী করতে পারবো। তবে আজকে তো 11ই মে, কালকে 12ই মে যেমনি খুশি তেমনি আবার একটু মন খারাপ, কালকে আবার দিদি বোন সবাই চলে যাবে কলকাতা। তো সেই জন্য আমরা রাত্রি 12টার পর সেলিব্রেশন করে নেব। তো কী করছি অবশ্যই মায়ের কাছে ওটা সারপ্রাইজ থাকবে। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো মশলা কোক বানিয়ে নিলাম। মা মশলা কোকটা খেতে খুব পছন্দ করে, জামাইবু কোক এনেছিল, তো সেটাই বানিয়ে মাকে দিয়ে দিলাম। এরপর আমি ছাদে চলে গেলাম। তো কার্পেট ভাতি আমি একটু অল্প কিছুই বেলুন এনেছিলাম, ওইগুলো ফুলিয়ে নিলাম। এইগুলো ছাদের উপরে বসে বসে করেছি, কিন্তু মা জানে না। তো এখন বাজে 11:50। তো কেক টেক নিয়ে চলে এসেছি। এমনকি আমাদের বাচ্চাগুলোও ঘুমোয়নি। অবশ্য আমার তিন্নি তো ঘুমোয় না, আমি না ঘুমোলে। তো আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তার মাঝেও গিয়ে এইটুকুনি করেছি মায়ের জন্য। তো কেকটা কোনোভাবে উল্টে গেছিলো, যার জন্য ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। আর মা সীতাভোগ খেতে খুব পছন্দ করে, ওই জন্য তো সীতাভোগ এনেছিলাম। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমন মুখ, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার হাওয়ায় হাওয়ায় থাকি মা। তো মায়ের জন্য ছোট্ট করে একটা গান গাইলাম, জানি ভালো হয়নি, তাও চেষ্টা করলাম। আর মা এখানটা প্রচুর মন খারাপ করছিল, কারণ এখানে আমরা সবাই ছিলাম, বাট মিসদি ছিল না। মিসদির জন্য মায়ের মুখটা পুরো ভার হয়েছিল এবং কাঁদো কাঁদো চোখ হয়েছিল। তো আমরা আপ্রাণ চেষ্টা করেছি মাকে হাসিয়ে রাখার। মিসদিকে মা খুব মিস করছিল, কারণ মিসদি অনেক দিন ধরেই আমাদের এ বাড়ি আসেনি। সেই জন্য মায়ের খুব বারবারে মা মিসদির কথাটাই বলছিল, যেগুলো কেন করছিস, ও দেখলে কষ্ট পাবে। যাই হোক, মায়ের মুখের দিকে আমরাও তাকাতে পারছিলাম না, আমাদেরও খারাপ লাগছিল। তো মাকে গিফট হিসেবে একটা সিঁদুরের কৌটো দিয়েছিলাম, কারণ মায়ের কাছে বাবার থেকে দামি আর কিছুই না। অবশ্যই আমরা দামি, তবে বাবা মায়ের কাছে বাবা অনেকটাই দামি। ওই জন্য কী করব কি না করব, তৎক্ষণাৎ মাথায় একটা আইডিয়া এলো যে মাকে একটা সিঁদুর গিফট করা যেতেই পারে। তো মাকে মায়ের স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয়, আমার বাবা মা সবাই যেন, প্রত্যেকটা পৃথিবীর সব মা বাবা যেন খুব ভালো থাকে। তো আমরা কেক সেলিব্রেশন করে নিলাম, তারপর একে একে সবাই আমরা খাইয়ে দিলাম। তো এখানে সবাই হাসাহাসি হচ্ছিল, এখানে অনেকজনই ছিল, ক্যামেরার বাইরেও অনেকে ছিল। তো কেউ একটা পুক করে দিয়েছিল, যার জন্য সবাই খুব হাসাহাসি করছিলাম। তো খুবই আনন্দ করে সময়টা কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, তো তারপরে আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিলাম। আর ঠাকুরের কাছে আমি প্রদীপটা জ্বালিয়েছিলাম, কারণ মোমবাতিটা নেভানো হয়েছিল, বাট প্রদীপটা আমি ঠাকুরের কাছে সারারাত্রি জ্বালিয়ে রেখেছিলাম। তো সেলিব্রেশন শেষ করে আমরা রাত্রি 1টার সময় ঘুমোতে গেলাম, কারণ পরের দিনে ওদের ট্রেন ছিল। তো এই হলো কিছু ছবি। মায়ের চোখটা দেখতেই পাচ্ছিলেন, ছলছল করছিল। শাশুড়ি মা, এটা জেঠিমা, এটা আমার দিদুন। টাটা।